তিনটে টাইম ভগবানকে ডাকবেন, কোনো চাপ নেই যে আপনাকে কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, কোনো চাপ নেই। আমি সহজ পন্থা বলে দিচ্ছি কলিযুগের। তিনটে টাইম ভগবানকে ডাকবেন। তার আগে আমি জিজ্ঞেস করব, যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন একবার হাত তুলুন তো মা। বাহ, ঠাকুরকে প্রত্যেকদিন ফুল দেন তো? বেশ, তাহলে আমার কথাটা মন দিয়ে শুনে নিন। আমি ভাগবতের ৫ম স্কন্ধ থেকে বলবো, তিনটে পাপ কাজ করবেন না। যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন তারা তিনটে পাপ কাজ করবেন না। কি কি তিনটে পাপ কাজ? কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। মনে থাকবে, ভালো করে বুঝে নিন। কোনো সময় কোনো কুড়ি ফুল ঠাকুরের পায়ে দেবেন না। কোনো সময় ফুটে ঝরে পড়ে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না। কি হলো বাবুদা? মনে থাকবে। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। এতে কি হবে? শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধে বলা আছে, আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কি সমস্যা রে, এই বিপদ হয়েছে। কি বলা কওয়া হচ্ছে বলো তো? কাল থেকে চুরি করবো না। না, চুরি করে ফুল দিলে ভগবান নেবে। কোন ব্যক্তি? অঞ্জ, খঞ্জ, অন্ধ, দিন দৈন, দিন দরিদ্র যে ব্যক্তি, যার কেনার ক্ষমতা নেই, সে দিতে পারে। তুমি 500 টাকা ডেলি বাজার করবে আর 5 টাকা ঠাকুরের জন্য ফুল কিনতে বড় কষ্ট। এই জন্য আমি হিন্দু ধর্মের মায়েদের না প্রণাম করি। এরা ছিল বলে আজকে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। সত্যি বলছি, নিতাই গৌর হরি বল। তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে। আসতে প্রথম বললাম কি, কুড়ি ফুল চলবে না। এই যে কুড়িগুলো আছে এখন ভগবানের সেবায় লাগবে না। বুঝে নিন, শুধু ফুল দিয়ে বিচার করলে হবে না, জীবন দিয়ে বিচার করে নিতে হবে। যেগুলো একবারে ফুটে বাসি হয়ে ঝরে পড়ে গেছে, মানে বুঝছেন, ও আর ভগবানের সেবায় লাগবে না। তাহলে কখন ভগবানের সেবায় লাগাবেন? যখন টাটকা রূপে ফুটে থাকবে। শাস্ত্রে বলাই আছে, যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। ওদিক থেকে বুড়িমা প্রশ্ন করবে, বাবা তাহলে বুড়ো বয়সে হবে না? না। কেন হবে না? তোমার মনে মন থাকবে না। মনে মন থাকবে কি? প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে, লিখে নাও। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। 10টা দশা তোমার জীবনে আসবে। তাহলে যৌবন থাকতে থাকতে পথে লেগে যাওয়া ভালো, বুড়ো হয়ে গেলে আর হবে না। কেন যৌবনে ভালো? যখন যৌবন তখন 1 মন। 1 মন সমান কত কেজি? 40 না? বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, এবার কি দিতে হবে? বিবাহ। কারা করেছেন হাত তুলুন। বিবাহ, নট বিয়ে। এইটাই তো মজা। বিয়ে আলাদা, বিয়ে বিয়ে আর বিবাহ যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। আমরা বিয়ে করে বসে আছি, বিবাহ কেউ করিনি, তাই না? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে অর্ধাঙ্গিনী মানে অর্ধেক মন দিতেই হবে। মা বাপ চুলোই যাক, অর্ধেক মন আগে বউকে জমা দে। হাসলে হবে না, গাল ভর্তি সমষ্টি। কি এটা ঠোঁটের এক ধার দিয়ে বেরোয় মা, আর ওটা গাল ভর্তি হয়ে বেরোয় বউ। বাপরে। হ্যাঁ, তাহলে অর্ধেক নিয়ে নিল, রইল কত?
কুড়ি। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুশুড়ি। এবার নিয়ে আয় শব্দ। এই হাসবে পরে, কিসের জন্য বিয়ে করেছো সত্যি করে বলবে। না বাবা বিয়ে করলাম এই কারণে, পুত্রং কিয়তে ভার্যা, সব শাস্ত্রের কথা বলছি। পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বললে পুত্র কি করবে? শোনো, বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। এই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই তো জগৎ। ছেলে যখনই বড় হয়, বাবা মা আশা করেনি ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলি যুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। ওই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। আর বুড়ো বয়সে ভজন হবে? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। কি গো, আমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কট কট কট। ওই দেখো কলিযুগে প্রত্যেক ঘরে আছে 2-5 জন। বিশেষ করে এই পায়ের প্রবলেম প্রত্যেক বাড়িতে শিরায় শিরায় টান লেগেছে। কেন? হাতে আছে 5, এদিকেও লেগেছে খাঁচ। এবার একটা নাতনি হয়েছে। এইবার বলো ও দাদু, ও আর ভজন হবে? দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে পিছন দিক দিয়ে দাদুর কাঁধে উঠবে, দাদু দোল দোল, দাদু দোল দোল। হয়ে গেল ভজন। আর ভজন হবে? তুই কি গো, ঠাকুমার নলিন গুড়ে রাজভোগ গোপালকে খেতে দিয়ে আর বাইরে এসে নাম করছে, হরি নাম করছে। নাতি সাইড দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। এ তো নামে বিভোর। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্যই অবতার। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্যই অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ভয়ে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। হয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। জয় চেতন করানে জীবে কৃষ্ণ নাম দিয়া। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। নাতি আজ আধখানা রাজভোগ মেরে দিয়ে পালিয়েছে। এবার ঠাকুমা খানিকক্ষণ পরে তো দরজা খুলেছে হাততালি দিয়ে, দেখছে আধখানা রাজভোগ ভাঙা পড়ে আছে। ঠাকুমার কি আনন্দ! দেখে যাও আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। শোনা গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। ভজন হবে কি বুড়ো বয়সে? নাতনি হলো, তাকে দিলাম 3, মনার আছে কত? 2। সত্যি কথা বলো মা, সংসারে অশান্তি হলে ঠাকুর থানের সামনে দিয়ে গেলেই ঠাকুরের কাছে মনের কথা বলনি? ঠাকুর আসতে, এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আমি আর পারছি না। বলনি? মন থেকে বলো। কি
তবে তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে তুই না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছে। ভজন সাধন হলো না রে, সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, সাধন হলো না রে, খেলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। খেলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি, খেলি খেলি আর চলে গেলি, গোবিন্দ না ভজলি, খেলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। এইবার চলুন তিনটে সময় কোন কোন টাইমে ভগবানকে ডাকবেন। তিনটে টাইম বলি তাহলে, মধ্যাহ্নকাল, যৌবনকাল মানে মধ্যাহ্নকাল, দুপুরবেলা ভাতের থালা নিয়ে বসবেন আস্তে, ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, আপনার ভগবানকে ডাকা হয়ে যাবে। কি বলে প্রণাম করবেন? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এটা কোথা থেকে বলছি? ব্রহ্ম সংহিতা। এতে আপনি কি উপকার পাবেন? তিনটে উপকার লিখে নিন। আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যাও তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে, ব্রহ্ম সংহিতা বলছে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির জিনিস ভেতরে গেলেই শরীর খারাপ করে। মনে থাকবে? তাহলে একবার ভগবানকে ডাকা হয়ে গেল, বুঝে নিয়েছেন? যদি বুঝতে না পারেন এক হাত তুলবেন। সবাই বুঝতে পেরেছে? 2, কখন ভগবানকে ডাকবেন? 2 নম্বর, কথা বলছে কি? চোখে পড়লে কপালে কষ্ট আছে। সব খাওয়া দাওয়া মিটে গেল, রাত্রিতে যখন বিছানায় শুতে যাবেন শোবার আগে একটা প্রণাম করে শোবেন। কি বলে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কাল আপনি একটা পেয়ে যাবেন, চিন্তা নেই। বুঝে নেওয়া গেল? 3 নম্বরটা একটু কঠিন আছে। যেমন কঠিন আছে লাভ বেশি। কি কি লাভ হবে আগে লাভ বলে দিই, তারপর বলবো কি কি লাভ হবে। 3 নম্বরটা যদি করতে পারেন, যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই 3টে মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। 90 দিন করে দেখুন, করে আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে আয় উন্নতি নাই 6 মাস করবেন, 6 মাস। 3, যদি আপনার জীবনে কোনো বড় ফাঁড়া থাকে 1 বছর কন্টিনিউ করুন, মৃত্যুবৎ ফাঁড়া পর্যন্ত দূরীভূত হয়, ব্রহ্ম সংহিতায় বলছে। 4, প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। তাহলে 4টে উপকার বলে দিলাম, করবেন কিনা আপনাদের ব্যাপার। কি করতে হবে? আস্তে। 3 নম্বরটা একটু কঠিন আছে মা, 3 নম্বরটাই বলবো, তুমি যদি কথা বলো তাহলে শুনবে কে? আস্তে। মায়েদের একদম কি নারী কি পুরুষ, বাসি মুখে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, কোনো নিয়ম নেই, কাপড় ছাড়তে হবে, গা হাত ধুতে হবে, কিচ্ছু দরকার নেই। স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। স্মরণ করে প্রণাম, স্মরণ করে প্রণাম মানে বুঝুন তো, তাকে মনে মনে চিন্তন করে প্রণাম করে নেবেন। এট ফার্স্ট 1 নম্বর প্রণাম কাকে করবেন? পৃথিব্যাং স্বর্ণা রূপে না, বাংলায় বলি পৃথিবী তোমায় প্রণাম।
কেন প্রণাম? আমার সৌভাগ্য আজকে তোমার আবার বক্ষে আমি ফিরে এলাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে বুঝে নেওয়া গেল 1 নম্বর। 2 নম্বর, শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে সকালে আবার তোমার চরণটা দেখতে পেলাম। 3 নম্বর, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও স্মরণ করে প্রণাম করতে পারবেন। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতে, বাবাদের শেষ। এইটা আপনি বেশি না 1টা মাস করুন। ইউটিউবে আমার নাম্বার দেওয়া আছে, দিয়ে আমাকে ফোন লাগান, কন্টিনিউ করে দেখুন। আপনার 1 মাস করলে জীবনের গতিবিধি দেখবেন কিছুটা হলেও চেঞ্জ হবে, বদলে যাবে, হতেই হবে। এ শুধু এখানে নয়, এই আসরে আসার আগে এক ভদ্রলোক ফোন করেছিল লখনৌ থেকে, লখনৌ, বলছে আপনার এই কাজটা করে আমি বেশ উপকার পেয়েছি, এখন ভালো আছি। কতদিন করছেন? বলে এই 7 মাস করছি। করে দেখুন, না হলে তো ফোন আছে, এখন তো সুবিধে, ইউটিউব খুললেই আমার ফোন নাম্বার পেয়ে যাবেন, ফোন করে জানাবেন, তবে আষাঢ় মাসের আগে ফোন করবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, করতে পারলেই লাভ। মায়েদের 5 নম্বরটা এবার বলবো, তবে সব মায়েদের নয়, সধবা নারীর জন্য। কি করবেন? বৃদ্ধা অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটাকে এইভাবে স্পর্শ করবেন। কেমন? প্রণাম জানাবেন কাকে? পতি পরমেশ্বরায় নমঃ। এটা করতে পারলে প্রতিদিন আপনার স্বামীর 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে, ব্রহ্ম সংহিতা বলছে। না না, যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। বেশ, এইবার চলুন, বাবারা তাদের কাজে চলে যাবেন। যে কাজেই যাবেন গুনগুন গুনগুন করে হরি নামটা করবেন। আর মায়েরা কি করবেন? যখনই ঘর দুয়ার পরিষ্কার করবেন, কেমন, নিজের ভেতরটাকে পরিষ্কার করে নেবেন ক্লিনার মেরে মেরে। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। কিভাবে করবেন আমি শিখিয়ে দিচ্ছি। এইটা মায়েদের সব থেকে ভালো সময়, হাতে নেতাটা ধরবেন আর ঠেলাবে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের। আস্তে। ঘর দুয়ার পরিষ্কার করলে কে আসে? লক্ষ্মী আসে। তোমার নিজের ভেতরটা যদি পরিষ্কার করতে পারো, গোবিন্দ কৃপা হবেই হবে। একদিন না একদিন গোবিন্দ আসবে। কেমন? তবে দেখবেন যদি নাম অপরাধ না হয়। কতদিন করবেন এটা আপনি? এই যে নামটা কতদিন করবেন? সকালবেলা 90 দিন কন্টিনিউ, 3 মাস। 3 মাস ওষুধ খেয়ে দেখবেন, যদি কাজ হয় কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে দেবেন, দরকার নেই খাবেন। এত জোর দিয়ে বলছি কেন জানেন? তাহলে সত্যিটা বলি আপনাদের কাছে। আমার মা হচ্ছে লিভার ক্যান্সার পেশেন্ট। আজও খবর নিয়ে দেখবেন, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 20 বছর আপ করে দিল, এখনো মা বেঁচে আছে। গত বছর 8.5 কেজি করে জল জমছিল, 8.5 কেজি লিভারে। বললাম মা কি হবে? বললে একটু নামটা বাড়ি দিলেই জল কমে যাবে।
1 লক্ষ নিচ্ছিল, তারপরে এখন 1.5 লক্ষ নাম জপ করে। নামের দাহিকা শক্তি আছে, আপনি করে দেখুন, দেখে আমাকে রেজাল্ট দিন। তবে দেখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হলে সারা লাইফ করলেও বিন্দু কাজ হবে না। অপরাধটা কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। নাম অপরাধ কি করে হয়, এই অপরাধগুলো মায়েরা করে ফেলে। কিরকম? প্রভাতে গৌরাঙ্গ না, ও খুকি উঠে পড়, পড়তে যাবি তো। পূর্ণ হবে মনস্কার, কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া কিছু বোঝা গেল? প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনস্কার, জাগিয়া এখানে বলছে জাগিয়া, আর হাতে রেখেছে টিপিয়া। কাজ হবে কি? মুখে হরিনাম করছো আর হাতে মশাগুলোকে মেরে ডেড বডিটা ফেলে দিচ্ছ, কাজ হবে? নাম করার সময় আন কাজ করা যাবে না। 3 মাস করুন, আমাকে রেজাল্ট দিন। প্রমাণ নেবেন? 2 সেকেন্ড আমার সঙ্গে গান, হাতটা তুলুন। নিতাই গৌর হরি বল। প্রভা না না, সবাইকে তুলতে বলছি না, চাপ নেই কিছু। যাদের হাত আছে তুলবেন, যাদের হাত নেই তুলবে না। পশু কি হাত তুলতে পারে? প্রভাতে গৌরাঙ্গ না, পূর্ণ হবে মনস্কার, জাগিয়া গোরার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ না, পূর্ণ হবে মনস্কার, জাগিয়া গাও গোরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলি একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ নিতাই গৌর হরি 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 বল। নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মন থেকে বলুন, ভেতরটা ঠান্ডা হলো কি? হতেই হবে, এটাই নামের গুণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে নিঃসন্দেহে ডাকতে পারবে, কোনো চাপ নেই। এটা করতে পারলে আপনি দেখবেন আপনার সংসার, আপনি নিজে কত পরিবর্তিত হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন যেখানে রেখে এসছি সেখানে ফিরবো। কোথায় ছিল? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। আচ্ছা মা, বাচ্চারা যখন এই হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে? সুন্দর লাগে না? আরো ভালো লাগে যেসব বাচ্চাদের টস 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 কি, হ্যাঁ লাল পড়ে। চলুন, চৈতন্য মহাপ্রভু তখন ছোটবেলা, নিমাই, বালক নিমাই হামাগুড়ি দিচ্ছে। গায়ে কোনো বস্ত্র নাই, খালি একদম পুরোটাই ওই সোনা দিয়ে সাজানো আছে। হাতে সোনা, পায়ে সোনা, গলায় সোনা, কোমরে সোনা। কিন্তু দেখতে এমন অপূর্ব লাগছে না যখন হামাগুড়ি দিচ্ছে আর ওই টস টস করে টসছে। আহা হা, বৈষ্ণব কবি কলম দিচ্ছে, কি লিখছে? ওগো লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। বলি পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধর অধরে গো। পাকা
মালিনী সুরঙ্গ আধার গো। আস্তে, যে দেখে নাই সে বুঝবে না, যে দেখেছে সে লিখেছে। যার অনুরাগ যেমন, যার যেমন ভাব তার তেমন লাভ। যেমন আপনাদের একটু বলি, এখনকার দিনে যেমন স্কুল কলেজ হয়েছে, তখন এই ছেলে মেয়েরা গাছের তলায় গিয়ে পড়াশোনা করতে বসে, আস্তে, যেটাকে বলে পাঠশালা। এখন ছেলেটা পাঠশালায় যাচ্ছে, বড়লোক বাড়ির ছেলে পাঠশালায় যাচ্ছে। সেই সময় এক বুড়ো দাদু ওই মাটির বারান্দায় বসে ভাগবত পড়ছে। দাদু, ওটা কি পড়ছো? শ্রীমদ্ ভাগবত। কি পড়ছো? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। দাদু, এর মানে কি? খোকারে, সংসারটা অসার, কলুর ঘানির ন্যায়। আস্তে, কলুর ঘানি কাকে বলে দেখেছিলেন? কলুর ঘানি আগেকার লোকেরা বলতে পারবে। বলদ দিয়ে ঘোরানো হতো, আর চেপে চেপে তেল বার করে নিয়ে ছিমড়েগুলো সাইড করে দিত, তাই তো? এই সংসারটাও কলুর ঘানি, চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে তোমাকে সাইড করে দেবে। গতরের নাম রতনমণি, আর স্বামীর পয়সা থাকলে অমৃতের খনি। হ্যাঁ গো, সত্যি বলছি। এ জগৎটা তাই, দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। বদন কালো আমায় চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল। আমার সকল হরিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ভাবতে পারছো ওটা কখন ভাববে? বুড়ো বয়সে গিয়ে। কি দাদু? যাদের লাগি কি গো, মাঘের মাসে কঠিন শীতে ঝড়াইয়েছি ঘাম, ঝড়াইছি এ সংসারে কেউ দিল না সেই খাটুনির দাম। ও গো, এ সংসারে কেউ দিল না সেই খাটুনির দাম। বলো, কি কীর্তি করেছো? ভোরবেলা উঠে ফুলের গাঁটলি নিয়ে, আনাজের গাঁটলি নিয়ে দৌড়াচ্ছে, কিসের জন্য? দুটো পয়সা পাবো। আসতে, দুটো পয়সা পাবো, সংসারটাকে সুখের করে তুলবো, তাই না বাবা? কিন্তু যখনই তোমার বয়স হয়ে গেল, এই সংসার তোমাকে কি দিবে জানো? লাঞ্ছনা, গঞ্জনা, কটূক্তি। দাদু, ওই জন্যে তুমি বললে অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। দাদু, পদাম্বুজম মানে কি? শ্রী হরির চরণ। ব্যাস, মগজে নিয়ে নিয়েছে ছেলেটা। ওই বাচ্চা ছেলে বাবু, ওইটা মগজে যা নিয়েছে আর দেরি করেনি। পাঠশালায় গেছে, ফেরার সময় বাড়ির একটু আগে বট গাছের গোড়ায় পুকুরের ধারে জামা, জুতো, বই, ব্যাগ সব রেখে দিয়ে দূর থেকে ঘরটাকে প্রণাম করে, মাকে প্রণাম করে ছেলেটা চম্পট। বড় লোকের বাড়ির ছেলে, খোঁজ পড়ে গেল, খোঁজ রব, গোটা গ্রাম খোঁজা হচ্ছে। কেউ বলছে, ও ভাই, জামা জুতো এইখানে, মানে পুকুরে ডুবে গেছে, এই পুকুর খোঁজা হোক। পুকুরটা তোল পাড় করে খোঁজা হলো, কোথাও পাওয়া যাচ্ছে না। জমিদার আদেশ দিলেন, পুকুরে জল ছিঁচে দাও। পুরো জল ছিঁচে দেওয়া হলো, তাও ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। আরে পাবে কোথা থেকে? এরা তো খুঁজছে পুকুরে, আর সে তো চলে গেছে সাগরে। কোন সাগরে? ক্ষীরোদ সাগরের কূলে গিয়ে একটি পর্বতের গুহার পাশে বসে বসে নারায়ণ নারায়ণ করছে। এটা সত্যযুগ বলছি। কতদিন? ৪২,০০০ বৎসর। বুকে ধাক্কা লাগলো নাকি? কলি সত্যযুগের পরমায়ু ছিল জীবের ১,০০,০০০ বৎসর। ৪২,০০০ বছর প্রমাণ করে দিচ্ছি, নাম বললেই বুঝে যাবেন। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছ কি? তুমি একবার যেতে পারছো না? কোথায় যাব?
আরে ছেলেটা যে কেঁদে কেঁদে মরে যাবে, তুমি একবার যাও না। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা চোখ খোল। কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণ এসেছো? বেশ, এত তাড়াতাড়ি চলে এলে? নারায়ণ বলে, এত তাড়াতাড়ি? 42,000 বৎসর হয়েছে, তোর কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। ও নারায়ণ, তা তুমি এলে কি করতে? তুই যা চাইবি তোকে দেবো। আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে? নারায়ণ বলে, এ ছেলে বাপের জন্মে দেখি। হ্যাঁ, তুই কি নিবি তাই বল। বলে, দেখো নারায়ণ, আমি বলতে পারি, তুমি তো ভগবান, আমি বলে দিতে পারি, যদি তুমি না দিতে পারো তোমার অপমান হবে না? নারায়ণ বলে, হ্যাঁ এটাও তো ঠিক, এ তো ঠিক বলেছে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, তা কি নিবি বল। আমার লক্ষ্মীকে নিবি? এই দেখো, আমার কি মায়ের অভাব, আমি মাকে ফেলে পালিয়ে এসেছি। ও ভগবান, ভগবান আমার পরিচয় জানো? না। কোন বাড়ির ছেলে বল পরিচয়? কাউকে বলবে না, আমি মনু বংশের রাজার একটাই ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তুই রাজার বাড়ির ছেলে? হ্যাঁ, এই দেখো রাজ টিকা আছে আমার বুকে। তা তুই এখানে এসেছিস কেন? ওই দাদু বলেছে না, অসার কলু সংসার, সংসারে কিছু নেই, যা কিছু আছে তোমার ওই পাটার মধ্যে।